প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 ইতিহাস সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো ইতালীয় রেনেসাঁসের সীমাবদ্ধতাগুলি কী ছিল। অষ্টাদশ শতাব্দীর ইতালীয় রেনেসাঁস শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রে এক অভাবনীয় উন্নতির সূচনা করেছিল। কিন্তু এই যুগের কিছু সীমাবদ্ধতাও ছিল, যা এই ঐতিহাসিক সময়কালে সম্পূর্ণ চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট, সামাজিক স্তরবিন্যাস। রেনেসাঁসের সুফল সমাজের সকল স্তরে পৌঁছায়নি। অভিজাত শ্রেণী এই যুগের প্রধান উপভোক্তা ছিল এবং সাধারণ মানুষের জীবনে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। 2, ধর্মীয় প্রভাব। ক্যাথলিক চার্চ রেনেসাঁসের অনেক ধারণার বিরোধিতা করেছিল। যেসব বিজ্ঞানীরা গির্জার নীতির বিরোধী ধারণা প্রচার করেছিলেন তাদের নির্যাতন করা হয়েছিল। গ্যালিলিও গ্যালিলি এই ক্ষেত্রটি একটি উল্লেখযোগ্য উদাহরণ। 3, নারীর অধিকার। রেনেসাঁসের সময় নারীদের অধিকারের তেমন উন্নতি হয়নি। পুরুষদের তুলনায় নারীরা শিক্ষা, কর্মসংস্থান এবং সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত ছিল। শিক্ষার অভাব। রেনেসাঁস জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সমাজের সকল স্তরে পৌঁছায়নি। বেশিরভাগ মানুষের শিক্ষার সুযোগ ছিল না। শিক্ষার অভাব সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করেছিল। উপসংহার: 16শ শতাব্দীর ইতালির রেনেসাঁস ইউরোপীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুগ শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি এনেছিল, কিন্তু এর কিছু সীমাবদ্ধতাও ছিল যা এই ঐতিহাসিক সময়কালের সম্পূর্ণ চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ। জন রিড বলেছেন যে রেনেসাঁস ছিল এক আলোকিত যুগ, কিন্তু এই আলো সকলের কাছে পৌঁছায়নি। তো বলে রাখি, ইতালীয় রেনেসাঁস, ইতালির যে রেনেসাঁস হয়েছিল সেটা সীমাবদ্ধতা মানে যে সেখানে যে উন্নতি বা নবজাগরণ ঘটেছিল, কিন্তু তার কিছু সীমাবদ্ধতা বা খারাপ দিকও ছিল। সেটা কি দেখাচ্ছে, যেমন সমাজের স্তরবিন্যাস যেমন বলছে যে সমাজের সকল স্তরে মানুষের কাছে পৌঁছায়নি। মানে এই যে রেনেসাঁস অভিজাত শ্রেণী এইটার প্রধান উপভোক্তা, মানে এর কথা কি বলতে যে সমাজের এই যে জ্ঞান বিজ্ঞান বা বিভিন্ন ধরনের নতুন নতুন আবিষ্কার যে উন্নতি, সেইটা সাধারণ মানুষ সব স্তরে পৌঁছায়নি, মানে সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি বললেই চলে। অভিজাত ব্যক্তিবর্গ, যে সমস্ত উচ্চবর্গের মানুষজন, তারা এর দ্বারা লাভবান হয়েছিলেন। ধর্মীয় প্রভাব বলতে বোঝায় যে সমস্ত বিজ্ঞানীরা গির্জার বিরোধিতা করেছে। গির্জা বলতে ক্যাথলিক চার্চ বলা যায়, বা অন্যান্য চার্চের যে নীতির বিরোধিতা করেছিল, তার ফলে তাদেরকে নির্যাতন করা হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা উদাহরণ হিসাবে গ্যালিলিওর কথা বলতে পারি, যাকে জোর করে বলিয়ে নেওয়া হয়েছিল যে তিনি যা বলেছিলেন তা ভুল, এবং তাকে তার বাকি জীবন একটা কারাগারে বন্দি থাকতে হয়েছিল। নারীর অধিকার বলতে বোঝায় যে এই সময় নারীদের তেমন উন্নতি হয়নি। পুরুষরা যতটুকু পেয়েছিল নারীরা কিন্তু ততটুকু পায়নি, এমনকি তারা সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত ছিল। শিক্ষার যেহেতু অভাব ছিল, তার ফলে যে জ্ঞান বিজ্ঞানের একটা কারণ ছিল যে জ্ঞান বিজ্ঞানের যে অগ্রগতি সেটা মানুষের সকল স্তরের ক্ষেত্রে পৌঁছায়নি, যার ফলে যে সামাজিক অর্থনৈতিক যে উন্নয়নে সমস্যা তৈরি হয়েছিল। তাই শেষে এইটুকু বলা চলে যে এই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এখানে অভাবনীয় এই সময় খুবই শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন সমস্ত ক্ষেত্রেই উন্নতি ঘটেছিল ঠিকই, কিন্তু এর সীমাবদ্ধতা ছিল, যার ফলে এই সময়কালের একটা সম্পূর্ণ চিত্র ঐতিহাসিকরা তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। তো জন রিড তাই বলেছেন যে এটা যেমন একদিক থেকে আলোকিত যুগ, তেমন সেই আলো কিন্তু সকলের কাছে পৌঁছায়নি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো যদি তোমরা কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে ভিডিওর শেষে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।